Belated happy marriage anniversary, Dad. যাক, অবশেষে আমার মেয়ের সময় হয়েছে। মনে পড়েছে যে কাল বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল। যাক, আমি তো ভাবলাম যে মনেই থাকবে না। তো কাল তো অনেক রাতে ফিরেছিলেন, ড্রিঙ্ক করে ফিরেছিলেন নিশ্চয়ই। ড্যাড, তুমি দয়া করে আমাকে আননেসেসারি পিঞ্চ করাটা বন্ধ করো। এর মধ্যে পিঞ্চ করার কিছু নেই। আমার বড় হতাশ লাগে দেখতে যে আমারই পরিবারের একটি মেয়ে রাত 3টের সময় ড্রিঙ্ক করে সে বাড়িতে ফিরছে। কালকে পার্টি ছিল ড্যাড, ওখানে মমও ছিল। তোমার মমও তো সেই একই গোয়ালের, তাই না? ড্যাড, তুমি মমকে ইনসাল্ট করছো কিন্তু। আর ড্যাডের ইনসাল্ট হয় না? কালকে তো একটা দিন, একটু আগে আসতে পারলে না? একটা ছোটখাটো ফাংশন করা যেত না? একটা ছোটখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা যেত না? যেত তো, কিন্তু তুমি করো। কে করেছে জানো? শোলক করেছে। ইয়েস, আমার পুত্রবধূ, এ বাড়ির বৌমা শোলক করেছে। শোলক সব কিছু আয়োজন করেছে। সার্থক আর শোলক মিলে একটা সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। আমরা যখন ক্যান্ডেল লাইট ডিনারটা এনজয় করছিলাম, ঠিক সেই সময় তুমি তোমার পার্টিতে মত্ত ছিলে। তুমি তোমার সাফল্য উদযাপন করছিলে, তাই না মাই ডিয়ার ডটার? ড্যাড, আমাকে ইনসাল্ট করাটা বন্ধ করো প্লিজ। তাছাড়া আর কি করবো বলো? কি আশা করা যায় তোমার কাছ থেকে? তোমার কাছ থেকে আমি আর কি আশা করতে পারি তুমি বলো? আমি তোমাকে শুধু দেখছি আর ভাবছি যে এটাকে কি সভ্যতার মাপকাঠি বলে যে একটা বাড়ির মেয়ে রাত 3টের সময় মদ খেয়ে বাড়ি ফিরছে? মধুকর কোথায়? মধুকর, মধুকর, মধুকর কোথায়? আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ, ডাকছি। কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি ওর সঙ্গে পার্টিতেই ছিলাম। পার্টিতে ছিল? তা সেই পার্টিতে তোমার স্ত্রী মদ্যপ হয়েছিল, তুমি বারণ করনি কেন? প্রয়োজন বোধ করিনি। আমি জানি তুমি কেন প্রয়োজন বোধ করনি। তুমি প্রয়োজন বোধ করনি এই কারণে যে তুমি নিজেও ড্রাঙ্ক ছিলে, কি তাই তো? পার্টিতে গিয়ে মদ খেয়ে মদ্যপ হওয়াটাকে তোমরা সভ্যতা বলো, সাফল্য বলো? বাবা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। চুপ করো তুমি। খারাপ ব্যবহার করছি আমি? খারাপ ব্যবহার করছি? কি ভেবেছোটা কি তোমরা? এ বাড়িতে তোমাদের শাসন করবার কেউ নেই নাকি? আছে, আছে। কে? আমি আছি। আঁচল বিবি খুব ভালো করেই জানেন ওনার সঙ্গে আমার যখনই কথা হয় শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়, তাই না? আর একটা কথা মাথায় রাখবেন, আমাদের গায়ের ওই কামারশালাই দেখেছি লোহা দিয়েই না লোহাকে কাটতে হয়। বুঝতে পেরেছেন? নিন, এটা খেয়ে নিন। কি কি এটা? নিন, আরে একবার খেয়ে দেখুন না। কি আছে এতে? স্পেশাল শরবত। নিন নিন। আপনিও নিন, খেয়ে দেখুন আমার নন্দাই। কি এটা? কি বললাম তো, স্পেশাল শরবত। নিন নিন, খেয়ে দেখুন। কিসের শরবত এটা? মুখে দিয়ে দেখুন না, খেয়ে দেখুন। এই, এসব কি? এসব কি হচ্ছে? কি তুমি কি চাইছো? কি কি মিশেছো এটাতে? কি আছে এটা?
ওই লেবু তেঁতুল যা টক ছিল চটকে দিয়েছি, যদি খোয়ারি কাটে। খোয়ারি? খোয়ারি মানে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হ্যাঁ, আমি কি ওই বাংলা মদটা খেয়ে পড়ে আছি নাকি কোথাও? দেশি আর বিদেশি মদ তো মদই। ওই আপনার পেটে ওই লিভার না কি বলে না, সে কি জানে আপনি দেশি মদ খাচ্ছেন না বিদেশি মদ খাচ্ছেন? যাই হোক, আজ থেকে এ বাড়িতে আর মদ খেয়ে ঢোকা যাবে না, এই আমি আপনাকে বলে দিলাম। তুমি হুকুম করার কে? আমি এ বাড়ির বউ। কোনো রকম মদ খাওয়া চলবে না, বুঝতে পেরেছেন? এবারে সমস্ত মদের বোতল আমি ওই বাইরে ফেলে দিয়েছি। কোনো নেশা ভাঙ করা যাবে না এ বাড়িতে। ভদ্রলোকের বাড়ি, ভদ্রভাবে থাকুন। তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? তুমি কার সাথে এই ভাষায় এই টোনে কথা বলছো? ভদ্রতা দেখাচ্ছ তুমি? হ্যাঁ, কি ক্লাস আছে তোমার? কি ক্লাস আছে মেয়েটার? একটা 2 বছরের মেয়ে, তবুও মদ খাই না। রাতের বেলা পার্টিতে গিয়ে এর ওর গায়ে ঢলে ঢলে নাচও করি না। শুধু টাকার জন্য, কাজের জন্য নিজের বরকে জোর করে নেশা ভাঙির জিনিস কেলাইও না, আর নিজেও গিলি না। এটাকে ভদ্রতা বলে, সহবত বলে। তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? এখনো তো শুরুই করিনি। আজ থেকে যদি নেশা ভাঙ করে রাতে বাড়ি ফেরেন, রাতের বেলায় চাবি আমার কাছে থাকবে। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবেন। এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, কথাটা মাথায় রাখবেন। আর আজকে অক্ষয় তৃতীয়া, আমার ব্যবসার নতুন সূচনা হবে। ব্যবসা? তোমার ব্যবসা? তোমার কিসের ব্যবসা? শোলক শাড়ি কোম্পানি তো শাড়ি। হ্যাঁ জানি, দিদি আছে, আপনি আছেন, আমার শাশুড়ি মা আছে, কিন্তু আমি নিজে একটা কোম্পানি করেছি। আর সেই কোম্পানির সূচনা হবে আজ। তুমি একা কোম্পানি করেছো? না, ও একা নয়।